33% জমিতে 4500 গাছ থেকে 500 গাছ তো নষ্ট হতেই পারে, পারে না? 4000 যদি হয়, আর একটা করে মরিচ গাছে ফলন কত দেয় কেউ জানেন? একটা করে মরিচ গাছে কয় কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়? 4 থেকে 5 কেজি। এরকম কেউ আছেন যে 4 কেজি পেয়েছেন? কয় কেজি? 3 কেজি। আচ্ছা, কতদিন আগে শুরু করেছিলেন? গত নভেম্বরে লাগাইছি। আপনি কি এগ্রোনের সাথে ছিলেন? ও আচ্ছা। নর্মালি অন্য কোনো উদ্যোক্তারা এটা বলতে পারে না যে সাহস করে যে 4 কেজি মরিচ পাইছি বা 3 কেজি এক গাছে মরিচ পাইছি, এরকম বলার সাহস খুব কম। ডুবে গেছে না? কতদিন আগে লাগাইছেন? 7-8 মাস হয়ে গেছে। 7-8 মাস। কি জাত লাগাইছিলেন? নাগাফায়ার না? চমৎকার। তো নাগাফায়ার, ধূমকেতু, নাগাফায়ার প্লাস, 1+ এই জাতগুলো আমরা দেখেছি 3 থেকে 5 কেজি পর্যন্ত ফলন দেয়। ডিপেন্ড করে সয়েল কন্ডিশন, ওয়েদার এবং ম্যানেজমেন্ট। এই তিনটার যদি সমন্বয় ঠিক হয় তাহলে 5 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। একবার ভেবে দেখেন তো, এই সময় 5 কেজি ফলন যদি একটা গাছে দেয় তাহলে আপনার চাইতে বড় লোক কে হতে পারে? খেয়াল করেন, আপনার জমিতে গাছ কতটুকু? 4000। 4500-এর মধ্যে 500 রোগ আক্রান্ত হয়েছে, নষ্ট হয়েছে 4000। তাহলে এখন কেজি কত করে? 200-250 এরকমই থাকবে মোটামুটি 2-3 মাস। তাহলে মরিচ কতদিনে চালান ওঠে জানেন কি? উনি বললো 8 মাস তার গাছ টিকে আছে। মরিচের চালানটা কতদিন পর থেকে শুরু হয়? গাছ লাগাইলেন, লাগানো থেকে কয়দিন পরে এটা ধরা শুরু করে আর ফল হারভেস্ট করা যায়? একটা মরিচের গাছ যেদিন লাগানো হয় সেদিন থেকে 33-34 দিনে ফুল আসে, আর 45 থেকে 55 দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করা যায়, জাতের উপর ডিপেন্ড করে। কোনো জাত একটু আগাম, কোনো জাত একটু লেট, তাই না? তাহলে ধরেন 55-60 দিন ধরেন আপনার ওঠানো থেকে 2 মাস। এই 2 মাস থেকে প্রতি 15 দিন পর পর একটা করে মরিচের চালান আসে। চালান মানে কি? নতুন করে আবার ফ্লাওয়ারিং হয়। একটা স্টেপ মরিচ উঠাবেন, একটা বড় হবে আর একটা ফ্লাওয়ারিং হবে, এরকম স্টেজে থাকে। তো ধরেন 15 দিন, তাহলে নর্মালি 15 দিন পর পর মরিচ উঠায় না, যেটা করে 7 দিনে আগে অর্ধেক উঠায়, আবার 7 দিনে আরেকটা উঠায়, বা 5 দিনে এরকম করে উঠায়। তাহলে এই যে 2 মাস বা 3 মাস দাম থাকবে, ধরেন এটা কি মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত দাম থাকবে। তাহলে কয় মাস হলো? 4 মাস। 4 মাসে কয়টা চালান পাবেন? 8টা চালান পাবেন। 8টা চালানে এক একটা গাছের ধরেন 2 কেজি করে চালানে পাইছেন, কারণ 250 গ্রাম করে উঠে, 500 গ্রাম করে উঠে একবারে। তাহলে ধরেন 2 কেজি পাইলেন এক গাছে, তাহলে আপনার 4000 গাছে 2 কেজি করে হলে 8000 কেজি। 8000 কেজি বর্তমান যদি মূল্য কত? 150 টাকা ধরেন। মনে করেন 200-250 যাচ্ছে, আপনি 150 টাকা ধরেন। 150 ধরলে একটা গাছের মূল্য কত হয়? 300 টাকা। 2 কেজি হলে একটা গাছের মূল্য হয় 300 টাকা। তাহলে 4000 গাছের মূল্য কত হয়? কত টাকা? কত হইলো বলেন? 3 গুণন 4, 3 4 12 লক্ষ টাকা। কত হইলো? আচ্ছা বলেন, এর চাইতে অন্য কোনো বিজনেস আছে যে বিজনেস থেকে আপনি 50 থেকে 60,000 টাকা ইনভেস্ট করে 12 লক্ষ টাকা পাওয়ার মতো সম্ভাবনা এরকম আর আছে নাকি ব্যবসা? চুরি, ডাকাতি, রাজনীতি এগুলা বাদে, হ্যাঁ, চুরি, ডাকাতি, জুয়া যা আছে এগুলা বাদে আপনি বলেন আছে কি না? আমি যে কথা বলেছি এটা কি ইনলজিক্যাল বা এটা হয় না, অসম্ভব, পৃথিবীতে আপনি প্রথম করবেন এরকম কিছু? তাহলে এটা হয়, এটা করছে, উনি করছে, আরেকজন করছে, এরকম করছে। তাহলে দরকারটা কি? কি দরকার? আপনারা এখন ধরেন এইটা করতে চান, তাহলে প্রয়োজনটা কি? কিসের প্রয়োজন? প্রথম জিনিসটা হচ্ছে যে একটা এই টেকনোলজি এবং ইনভেস্ট করার মতো একজন লোক দরকার, ইনভেস্টর দরকার, তাই না? মানুষ যার মানে দুনিয়া উল্টে গেলে তার ডেডিকেশন থেকে তাকে নড়াতে পারবে না, কারণ এখানে কিন্তু প্রচুর প্রতিবন্ধকতা। প্রথমটা হতে হবে আপনার বাড়ির সাথে, ফ্যামিলির সাথে। দ্বিতীয়টা হতে হবে আপনার সমাজের সাথে। তৃতীয়টা হতে হবে আপনার প্রাকৃতিক দুর্যোগের সাথে। চতুর্থ হতে হবে আরও আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস, অনেক কিছু থাকবে। পঞ্চমটা হতে হবে আপনার বাজার ক্রাইসিস, দেশের অর্থনীতি, বিভিন্ন অনেক কিছু। এই যে এত এত সমস্যার ভিড়ে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি টিকে থাকবেন। খুব সিম্পল লজিক দেখেন, আমরা যারা 2020, 21, 23 সালে শুরু করছিল,
এই ট্রেনিং নিয়ে আমাদের সাথে যাত্রা শুরু করছিল। কেউ হয়তো শসা দিয়ে শুরু করছে, কেউ মরিচ দিয়ে শুরু করছে, কেউ করলা দিয়ে শুরু করছে। যাই দিয়েই করুক না কেন, ওই লোকগুলো এখন হচ্ছে কোটি টাকার উপরে ইয়ারলি ট্রানজ্যাকশন করে। খুব খারাপ যে খুবই মানে অতেও ভালো বুঝে না, দুর্বল ছিল, তারা আজকে হয়েছে দোকানদার, কীটনাশকের দোকানদার, বীজের দোকানদার। যারা আরেকটু ভালো বুঝছে তারা কোম্পানির মালিক হয়ে গেছে, যারা আরেকটু কম বুঝছিল তারা নার্সারির মালিক হয়ে গেছে। এরকম কয়েক হাজার মানুষকে আমরা উদ্যোক্তা বানাইছি। এই এগ্রোয়ানের হাতে এটা যাত্রা হয়েছে। এবং এগ্রোয়ানে যারা চাকরি করে তারাও যে পরবর্তী কোম্পানির মালিক হয়ে যায়। ঠিক আছে, ইটস ট্রু। এটা হিস্টোরিতে আমাদের দেখবেন যে আমাদের শুরুর দিকে যারা এমপ্লয়ি ছিল প্রত্যেকে এক একটা কোম্পানি দিয়ে দিছে, একটা নার্সারি মালিক হয়েছে, অথবা এরকম দেখবেন যে ট্রেনিংয়ের বিভিন্ন পেজ আসে যে ট্রেনিং করাচ্ছে, ওরা সব এগ্রোয়ানে ছিল। তো ভালো জিনিস সবাই কপি করার চেষ্টা করে, ভালো করতে চায়, কিন্তু আসলে ভালোটা যখন আপনি ভালো হবেন তখনই সম্ভব। জিনিস ভালো কিন্তু আপনি ভালো না, কাজ হবে? বলেন হবে নাকি? আর এই যে ব্যবসা বাংলাদেশে আমরা সবাই জানি, আমাদের শুধু মানে বাংলাদেশে না, সবাই পৃথিবী মিলে যে ব্যবসা করলে মানুষ বড়লোক হয়, তাই না? কোটিপতি হয়, রিল্যাক্সে চলতে পারে। কিন্তু ব্যবসায়ী কয়জন হতে পারে? কারণ কি? রিস্ক টেকিং অ্যাবিলিটির চাইতে বাংলাদেশের যে মেন যেটা প্রবলেম, মেন্টালিটির সাথে হচ্ছে তারা হচ্ছে হার্ড ওয়ার্কিংয়ের কোনো সমন্বয় নাই। মানে মেন্টালিটি এক হচ্ছে যে আপনি টাকা পাইলেন, মনে করেন টাকা পাওয়ার পরে এর ডেডিকেশনে ধরে রাখা। দেখবেন 2020 সালে 21 সালের দিকে প্রচুর ফলের বাগান হয়েছিল, প্রচুর, খেয়াল আছে? মানে মালটা, কমলা, পেয়ারা, বিভিন্ন অ্যাড দেখছেন না এগুলো? তো এই ম্যাক্সিমাম বাগানগুলো লস হয়েছে কেন? যে বলছিল তারই কি দোষ খালি? আর কি দোষ বলেন? দোষটা হচ্ছে আমাদের ধৈর্যর যে লেভেলটা, ওই একটা ফলের বাগান রেডি হতে 3 বছর লাগে, 4 বছর লাগে। এই 3 বছর 4 বছর ঘাস নিড়ানি দেওয়া, ওই ওষুধ দেওয়া, এই লেবার খরচ করা, এই করতে যায় আর কি থাকে না, এনার্জি থাকে না, ধৈর্য থাকে না। আর কালে ভালে 2-1 বার যদি ফল সেটিং না হয় আর বাজারে দাম না পায় তাহলে তো শেষ। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি রিস্কি হয়ে গেছে আমাদের উদ্যোক্তাদের জন্য। পরবর্তীতে আমরা দেখছি, আমরা জানতাম যে বিষয়টা যখন আমি ইন্ডাস্ট্রিতেই আসি, ইন্ডাস্ট্রির মানুষ, যে 3 বছর 4 বছর মানুষের ধৈর্য ধারণ করানো সম্ভব নয়। 2 মাস ধৈর্য ধরাতে পারি না, সেখানে 3 বছর 4 বছর কেমনে হয়? খেয়াল করেন, 2 মাস ধৈর্য ধরতে যায় মনে করেন যে আমাদের ফোনের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাই। একবার কয় যে গাছ বাঁকা হয়ে গেছে, একবার ফুল ঝরে যাচ্ছে, একবার ভাই ফল কেন মানে এত দেরিতে আসলো, আরেকটু আগে আসলো না কেন? কারণ কি? এক্সপিরিয়েন্স নাই। ধরেন আপনাদেরকে আমরা যে বলতেছি ভাই আসেন, নামেন, কোটি টাকা, এখানে লাখ লাখ টাকা আছে, কাজ করেন, এটা বলতে তো ঠিক আছে, কিন্তু আপনি যদি অ্যাপ্লাই না করতে পারেন, আপনি জানেন না যে কয়দিনে মরিচে ফুল আসে, আপনি জানেন না কিভাবে গাছ লাগাতে হয়, আপনি জানেন না যে ফলটা কেমনে ছিঁড়তে হয়, হ্যাঁ, আপনি জানেন না যে কোন জায়গায় কেটে নিয়ে যে ফলটা বিক্রি করতে হয়, কোনো কিছুই জানেন না। এরকম একটা মানুষকে নিয়ে এই ব্যবসায় নামানোর পরে আবার টাকা ইনকাম করানো, এর চেয়ে পৃথিবীতে আর রিস্কের কোনো কাজ আছে মনে করেন? আপনি ব্যবসা বুঝেন না, সমস্যা নয়, আপনি ইট, সিমেন্ট, বালু কিনছেন, 10 টাকায় কিনছেন, 2 দিন পরে এটার দাম কমে না, বাড়ে, 2 দিন পরে হয়তো 12 টাকায় বিক্রি করলেন, লাভ হয়তো কম হলো, ব্যবসা বোঝারও দরকার নাই, আপনি কিছু টাকা চলে আসলো। কিন্তু এই জায়গায় কী ঘটনা? এই জায়গায় ঘটনাটা কি? এত সহজ না। এই জায়গায় ঘটনা হচ্ছে আপনি জানতে হবে কোন সময় আপনি বীজটা গাড়বেন, মানে বীজ সোয়িং করবেন, কোন সময় আপনি চারা লাগাবেন, কিভাবে চারা লাগাবেন, ওই বেডটা করবেন কি করবেন না, করলে কতটুকু সাইজের করতে হবে, তারপরে মাচাটা কিভাবে দিবেন, কয়দিন পর পর কী স্প্রেটা দিবেন, কোন রোগের জন্য কোন স্প্রে দিবেন, কোন পোকার জন্য কোন স্প্রে দিবেন, এই যে এত বিষয়, কোন ফসলের পাতা কাটতে হয়, কোনটা কুশি ভাঙতে হয়, এই যে খেয়াল করেন তো। এই যে এক্সপিরিয়েন্স গেদার করতে গেলে কত বছর সময় লাগবে আপনার? খুবই ভালো, আপনার ট্যালেন্ট অনেক ভালো, মেধাবী, একজন মেধাবীর এটা কতদিন লাগে? এই প্রত্যেকটা জিনিসের মাঠ পর্যায়ের এক্সপিরিয়েন্স নিতে কত বছর লাগে? হ্যাঁ, চমৎকার। উনি যেটা বলেছে এটা রিয়াল। 4 থেকে 5 বছর লাগে একটা সেক্টরে, মানে কিছুটা ধারণা নিতে, কিছুটা
মানে এক্সপার্ট হতে লাগে মিনিমাম 10 বছর, 10 থেকে 12 বছর। 10 বছরের আগে কখনোই কোনো সেক্টরে এক্সপার্ট বা বুঝি এই কথা বলা যায় না, বলাই যায় না, এটা অসম্ভব। আপনি কিছুটা বুঝবেন, যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, পরবর্তীতে এক্সপার্ট হওয়ার জন্য আপনি রেডি হবেন।